আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে অনেক প্রবাসী ভাইরা রয়েছে, বাংলাদেশি প্রবাসী ভাইরা। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কারণ অনেকেই আসলে চিন্তা টেনশনের মধ্যে রয়েছে যে সৌদি আরবে বর্তমানের যে পরিস্থিতি, করোনা সংক্রমণে বর্তমানে 138 জন বর্তমানে আক্রান্ত হয়েছে। এজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বর্তমানে সৌদি আরবের অফিস আদালত এবং বিভিন্ন ধরনের যে আহ, হোটেল, রেস্তোরাঁ, শপিং মলগুলো বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে অনেক প্রবাসীরা রয়েছে যারা আসলে মূলত কাজ করছে। তো আমরা এখানে 2-3 জন প্রবাসী আছে, তাদের সাথে আলাপ করেছিলাম। তাদের কাছ থেকে আমরা আসলে মূলত জানতে চাইবো যে এই যে কাজ যদি বন্ধ হয়ে যায় তো তারা আসলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এই বিষয় নিয়ে আমরা আসলে মূলত আলোচনা করব। আমাদের যে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা রয়েছে, তো তাদের সাথে জানবো যে আসলে এই কাজ যদি 10-15 দিন বা 20 দিন, 1 মাসের জন্য বন্ধ হয়ে যায় তো কী ধরনের সমস্যার সম্মুখীন তারা আসলে হতে পারে। আসসালামু আলাইকুম ভাই, একটু জোরসে বলতে হবে। এই যে বর্তমানে যে সৌদি আরবের শপিং মল এবং বিভিন্ন ধরনের সরকারি অফিস আদালত বন্ধ হয়ে গেছে, হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ হয়েছে, তো এক্ষেত্রে আমরা বর্তমানে শুনতে পাচ্ছি যে যে প্রজেক্টগুলোতে বর্তমানে কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ চলছে, এই কাজগুলো নাকি বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তো আমাদের যে বাংলাদেশিরা রয়েছে তারা, যারা আসলে মূলত কাজ করেন, তারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন? তাহলে তো বহুত ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারি আমরা। যে সমস্যা কি, আমরা যদি কাজ কাম করতে না পারি, আমাদের আকামার সমস্যা, বাড়িতে সমস্যা, এখানে আমাদের নিজের সমস্যা। যেভাবে অফিস আদালত বন্ধ করে দিতে আছে, কাজ বন্ধ করে দিতে আছে, আমরা বহুত সমস্যা টেনশন ফেল করতেছি। যে যদি বাইসেস আমাদের কাজ বন্ধ করে দেয়, আমরা আকামা কীভাবে বানাবো? একটা আকামা বানাইতে আমাদের প্রায় 16-17 হাজার রিয়াল লাগে। তারপর বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এদেরকে কিভাবে চালাবো? তারপর দ্বিতীয়ত আমরা এখানে রুম ভাড়া আছে, কফিলের টাকা আছে, তারপর নিজের খরচ আছে, কিভাবে চলবো, ওইটাই টেনশন করতে আছি বেশি, এটাই আর কি। আচ্ছা, কিছু কিছু লোক আবার বলছে যে যদি কাজ বন্ধ হয়ে যায় তারা নাকি স্যালারি পে করবে, আর স্যালারি যদি নাও পে করে, তো এখন তো বর্তমানে রেস্তোরাঁ বন্ধ রয়েছে এবং আপনারা জানেন যে গার্ডেন, যেগুলো পার্ক, যেখানে আসলে মানুষ সচরাচর বাইরে ঘুরতেও পারবে না। তো সেক্ষেত্রে এই যে 15 দিন আপনাদেরকে রুমে বসে থাকতে হবে, সেখানে তো অনেক বড় একটা টেনশন। তো এতেও তো মানুষের সমস্যা হতে পারে, তাই না? তাই এটাই তো বহুত বড় সমস্যা, যে আমাদের কাজ বন্ধ করে যে অন্যখানে কাজ করবো, ওই করবো, তো ওইটাও তো পারা যাবে না। দ্বিতীয়ত আমরা তো যে বিষয় আমাদের, ওইটা আমরা যে হোটেলে কাজ করবো, ওই যে পার্কে নতুবা কিছু যে সৌদিকেও সাথে কাজ করবো, ওইটাও পারবো না। যে আমাদের যে বিষয়টা, আমরা শুধু প্ল্যান্টেই কাজ করতে পারবো, বাইরে কোনো কোথাও কাজ করতে পারবো না। আর বাইরে কাজ করতে হলেও আমাদের পুলিশে ধরলে সমস্যা। আর দ্বিতীয়ত এখন যে সমস্যা করোনা ভাইরাসের কারণে আমরা এখন যে বাইরে হব, ওইটাও তো আমাদের জন্য অসম্ভব। যে আমরা তো এখন আসা যাওয়া করতেছি পোল্যান্ডের ভিতরে, যে বাইরে তো যাওয়া যাইতেছে না, সব কিছু বন্ধ। কিভাবে যাইব, কিভাবে কী করবো, বুঝে পাইতেছি না। আচ্ছা, এখন এই যে করোনা ভাইরাস প্রকোপের কারণে যে মানুষ অনেক ধরনের সৌদিতে বর্তমানে যে সাব প্রজেক্টগুলো রয়েছে, এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের মাস্ক দেওয়া হয় বা সচেতনমূলক যে কথাবার্তা বলা হয়, বা গতকালকে আমি আপনাদেরকে দেখেছিলাম যে একটা সার্টিফিকেট ফিল করছেন, যেগুলো আসলে আপনাদেরকে শরীরের যে তাপমাত্রা টেস্ট করা হচ্ছে। এই যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান যে তারা যে এই পদক্ষেপগুলো নিচ্ছে? আসলে আমাদের দেশ তো অনেকেই হাসি মজা করে, কিন্তু এখানের যে এই যে তারা রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে বা প্রজেক্টে কাজে আসছেন, আপনারা হ্যান্ড ওয়াশ করে যাচ্ছেন, আবার কাজ শেষে হ্যান্ড ওয়াশ করছেন, বা এই যে কাপড় চোপড় লাগিয়ে রেখেছেন, ফেস দেখাচ্ছেন না, এই যে প্রস্তুতি নিচ্ছেন, এই বিষয়টা আপনার কেমন লাগছে আসলে? ওইটা তো এখন আমাদের যে আমরা প্রবাসীরা এটা সবসময় আমরা এটা করে থাকি। দ্বিতীয়ত এখন যে একটা রোগ সৃষ্টি হয়েছে, এখন দেশের যে পদক্ষেপ নিছে, ওইটা তো আমরা এখন এটা মুখোশ লাগাই রাখতে হবে। যত লাগাই না রাখলেও আমাদের সমস্যা হইতে পারে। যাক, দ্বিতীয় কথা সমস্যা হলে তো সব হয়েছে উপরওয়ালার কাছে। তো উপরওয়ালা যাকে ভালো রাখবে, তার তো উপরওয়ালা ভালো রাখবে। দ্বিতীয় কথা হলো যে মাস্ক যারা হাসি মস্কারি করে, এরা মানে মানুষ না, এরা মনে করে এটা মস্কারি না। আমরা এটা কাজের পর সবসময় ইউজ করতে হয়।
যেই দেশে যেই গরম এই 53 ডিগ্রি 56 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা কাজ করি, তো আমরা এটা লাগাই রাখলে আমাদের ভিতরে একটু ঠান্ডা লাগে, যে মানে আর গরমটা মানে বেশি লাগে না। যে হেলমেট, চশমা, যে ফেস লাগাই রাখি, যে কভারগুলো লাগাইছি, এগুলোর ভিতরে আমাদের এখন কোল্ড হয়ে রয়েছে, ঠান্ডা হয়ে রয়েছে। এই জন্য মানে আমাদের কোনো ইয়ে লাগতেছে না, যা বেশি গরম লাগতেছে না। যাই হোক, ফখরুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য। এবং একটা বিষয় রয়েছে, আমরা ইতিমধ্যেই খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশিরা অনেকেই এই মাস্ক ব্যবহার করে না, করোনা নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। আসলেই প্রবাসীরা খুবই চিন্তিত, কারণ এখানে তো একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আমাদের দেশে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন রয়েছে যারা আপনাকে সেফলি বা সেফ কন্ডিশনে রাখতে পারবে। আর বিশেষ করে আমরা যারা প্রবাসী এখানে রয়েছি, প্রবাসে কাজ করছি, আসলে আমাদের তো এখানে আমরা নিজেরা ছাড়া আমাদের আর কেউই নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তো সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবে, সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, কারণ আপনারা জানেন যে আমরা প্রবাসীরা এই এত সমস্যার মধ্যেও আমাদেরকে কিন্তু কাজের সাথে যুক্ত থাকতে হচ্ছে। তারপরেও এখন যে একটা নতুন ঘোষণা আসতেছে, আমরা অনেকেই শুনতে পাচ্ছি, অনেক টেনশনে রয়েছি। আপনারা জানেন যে সৌদি আরবে 15-20 হাজার রিয়াল লাগে আকামার জন্য প্রতি বছর। তো এই যে 15-20 দিন যদি কাজ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে মরণের পথ ছাড়া আর তো কোনো পথ প্রবাসীদের জন্য খোলা থাকবে না। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্টস করে জানাবেন। এবং সৌদি আরবের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা প্রজেক্ট রয়েছে ছোটোখাটো, সেই প্রজেক্টে আসলে মূলত অনেক বাংলাদেশিরাই রয়েছে যুক্ত, যারা আসলে মূলত এখন কাজ করছে এখানে। আর সৌদি আরবের যে সকল নতুন নতুন আপডেট থাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। তো সবাই আমাদের সাথে ইনশাল্লাহ যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে এই সকল আপডেট, যখনই নতুন নতুন সব আপডেট আসে আপনাদেরকে জানানোর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক প্রবাসীরা এখানে অলমোস্ট কাজ করছে, এখন শুরু হয়ে গেছে কাজ। যাই হোক, আমরা পরবর্তীতে আবারও সবার সাথে যোগাযোগ করে সৌদি আরবের যে সকল নতুন নতুন আপডেট থাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর একটা বিষয় বলে রাখছি, আপনারা জানেন যে সৌদি আরবের যে কাজের রিকোয়ারমেন্টগুলি থাকে, আর্জেন্ট জরুরি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রতিদিনই রাত্র 8টা থেকে 10টা, 10:30টার ভিতরে দিয়ে থাকি। তো আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু কাজে যেতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।